নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মৌরি পটল। আসুন দেখে নিই কীভাবে বানাই। 3 চামচের মতন মৌরি নিয়েছি, গোটা মৌরি। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, একটু হালকা লালচে রং আসলে তুলে নেব। এটা আমি শিলে ভালো করে গুঁড়ো করে নেব। মৌরিটা তুলে নিলাম, নিয়ে এই কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম 3 চামচের মতন, দিয়ে ওতে আমি পটলগুলো ভেজে নেব। 300 গ্রামের মতন পটল নিয়েছি। পটলগুলোতে আমি একটু নুন দিয়ে ভাজবো, নুন কিছু দিইনি। পটলগুলোকে আমি দুদিকের মুখ ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তেলে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে তেল না ছিটকোয়। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা পটল ভালোভাবে এরকম খোসা ছাড়িয়ে দুদিকের মুখ অল্প করে চিড়ে দিয়েছি। পটলগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি হলুদ বা নুন মেশাবো। একটু ভালো করে ভেজে নিলাম। এভাবে ঢাকা দিয়ে ভেজে নেব যাতে পটলগুলো নরম হয়ে যায় ভাজতে ভাজতেই। রান্নাটা হতে বেশি সময় লাগে না। এইভাবে প্রত্যেকটা পটল আমি একটু লালচে করে ভাজা করে তারপরে এতে আমি একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। আগে যেহেতু তেলে একটু নুন দিয়েছিলাম, ওই জন্য পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দারচিনি, এলাচ, লবঙ্গ একটু ছিঁড়ে থেঁতো করে দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালোভাবে ভাজা হলে একটু চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা বাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। এটাই রং হবে, কিন্তু কোনো ঝাল হবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটু জিরে গুঁড়ো আর 2 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে তেল ভেসে ওঠা অবধি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার টমেটো আর একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, এই পেস্টে আমি 3 চামচ মতন দিয়ে দিলাম। আপনারা অল্প টক দইও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভাজা পটলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন বুঝে জল দিলাম। জলটা আপনারা বুঝে দেবেন, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হয়। সমস্ত মিশ্রণ মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করব। মিনিট 5 পরে ঢাকা খুলে আমি দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার পটল সেদ্ধ হয়ে গেছে। এবার যে মৌরিগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরিটা দিয়ে দিলাম। রান্নাটা শেষ হয়ে এসছে। এবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। নতুন বন্ধুদের আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রান্নাটা আপনারা ভাত দিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।